নমস্কার, দা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। হলুদ রঙের ওপরে নীল কালিতে গাঢ় অক্ষরে লেখা অধিনায়ক অভিষেক, এবং এই পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে পড়েছে এবং তারপরেই তৈরি হয়েছে বিতর্ক রাজনৈতিক মহলে। আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার। তার থেকেই জানতে চাইবো, এই পোস্টার পড়ার পর যে বিতর্ক তৈরি হয়েছে নতুন করে, সেটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তুমি শুরু করলে যে হলুদের ওপর লেখা, আমি তার আগে একটু পেছনে চলে যাব। তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেই বৈঠকে প্রথমে ঠিক করা হয়েছিল যে দলের যারা জেলা সভাপতি এবং ব্লক সভাপতি তারা থাকবেন। পরবর্তী সময় দেখা যায় বিধায়ক, এমপি সবাইকে থাকতে হয়েছিল এবং প্রায় 4,000 নেতা কর্মীদেরকে নিয়ে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং সেই বৈঠকের পরে সন্ধেবেলা সোশ্যাল মিডিয়া খুললেই এবং হোয়াটসঅ্যাপ খুললেই বিভিন্ন স্টোরিতে আমি দেখানোর চেষ্টা করবো প্রীতি, ঠিক এই হলুদ লেখার ওপরেই আগামীতে মানতে হলো, এই লেখা কিন্তু সবাই মিলে পোস্ট করেছিল। আমি তোমাকেও দেখাবো, তুমি ওর সঙ্গে পরিচিত। সেই দিন থেকে এই পোস্টটা দেখা গিয়েছিল। সেখান থেকে মনে করা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতান্তর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছেন বা সরে গেছেন, সেইটা যে নয় সেই প্রমাণ দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা, এবং এই পোস্টটা আমি তোমায় বলবো, এই পোস্টটা করেছে তৃণাঙ্কুর ভট্টাচার্য তার হোয়াটসঅ্যাপ স্টোরিতে। আমি দেখেছিলাম এবং সেই সময় একটা স্ক্রিনশট মেরেছিলাম এবং সেখানে লেখা ছিল আগামীতে মানতে হলো। এখান থেকেই পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও সেই দিন যেহেতু অভিষেক এবং এই বন্দ্যোপাধ্যায় পোস্টে যুব সংগঠনের প্রত্যেকটি যারা যুব নেতা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সকলের ছিল। একদমই তাই। এবং শুধু আমি তৃণাঙ্কুরটা এই জন্য বললাম যেহেতু এখন রাজ্য সভাপতি। এছাড়াও তুমি ঠিকই বলছো, যারা যুব নেতা, ছাত্র নেতা, যারা অভিষেক ঘনিষ্ঠ বলে অনেকেই মনে করে বা অনেকেই জানেন, তারা কিন্তু এই পোস্টটা করেছিলেন, কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি, শুধু লিখেছিলেন যে আগামীতে মানতে হলো। সেখান থেকে অনেকে ধারণা তৈরি হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সংগঠনে ফিরেছেন, তিনি বৈঠক করছেন এমপি, এমএলএ, অন্যান্য দলের নেতাদের সঙ্গে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে। সেই কারণেই এই পোস্ট। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে তোমার দক্ষিণ কলকাতায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে অধিনায়ক অভিষেক, অর্থাৎ এই পোস্টার আজকে চারিদিকে তোমার পড়েছে। সেই কারণে হচ্ছে আজকে এই অধিনায়ক অভিষেক নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কি কারণে এই অধিনায়ক অভিষেক হঠাৎ করে এবং পোস্টার ফেলতে হচ্ছে। হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট, তলায় যে হ্যাশট্যাগটা ঠিক, দেওয়া হয়েছে হ্যাশট্যাগ ফ্যাম ফর টিএমসি। অ্যাকচুয়ালি এটা সবাই জানে, জলের মতো পরিষ্কার। এই ফ্যাম ফর টিএমসি অধিকাংশ টাইমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রচার, বিভিন্ন রকম ভাবে সোশ্যাল সাইটে প্রমোট করা, এই বিষয়গুলো ফ্যাম দেখে, বিশেষ করে দলের, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড। আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিনকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে বারবার বেরোচ্ছিলেন, তখন ফ্যামের তরফ থেকে যারা সদস্যরা তারা ভিড় করেছিলেন, বারবার ফ্যামের সেই ব্যানার দেওয়া, এবং সেখানে বিভিন্ন রকম অভিষেককে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান, আমরা আছি, এই সমস্ত বিষয় আমরা দেখেছিলাম। অর্থাৎ ফ্যাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্য একটা সোশ্যাল সংগঠন বলতে পারো। এবং এই পোস্টারের পরে যেটা জানা যাচ্ছে যে এই ফ্যামের তরফ থেকে আগামী 23 তারিখে তারা নিজেদের মধ্যে একটা বৈঠক ডেকেছেন, এবং আমার মনে হয় এই বৈঠকটার মূল উদ্দেশ্য আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য 26-এর আগে আর কি কি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমার মনে হয়। এবং এই বৈঠকটা কিন্তু কোনো তৃণমূল নেতার নয়, এটা ফ্যাম, অর্থাৎ এই যে সোশ্যাল সাইটের যে সংগঠনটা, সেই সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তাদের এটা কি নিয়ে বৈঠক। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেন এই ফ্যামকে? মানে এটা জাস্ট জিজ্ঞাসা। দেখো, এইটা বলা খুব কঠিন। এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাম নিয়ে আজ পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম কোনো কথা বলেননি, কিন্তু তিনি যখন সামনে দেখেছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু সবকিছু বলতে হয় না প্রীতি, কিছু ঘটনা বা কিছু রকম মানে পরপর যেগুলো ঘটে সেগুলো দেখেই কিন্তু অনেকটা তোমার অনুমান করা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফ্যাম, এবং ফ্যামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের দিক থেকে প্রমোট করতে চায়। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত পদক্ষেপ বা প্রচার আমরা দেখেছি এই ফ্যামের, ম্যাক্সিমামটা হচ্ছে অভিষেক কেন্দ্রিক। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ফ্যাম, এটা ডিরেক্ট বলা ভুল হবে, কারণ যেহেতু ফ্যাম নিয়ে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রকম কোনো কথা বলেননি। তবে একটা বিষয় যে যেমনটা তোমায় বলে রাখি,
অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যান, শুধু জন্মদিন নয়, সেখানেও আমরা ফ্যামকে দেখেছি। যখন 28শে আগস্ট বলো বা 21শে জুলাই বলো, সেখানেও দেখবে ফ্যামের ব্যানার নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকেন বা মঞ্চে ওঠেন, তারা একটা স্লোগান থেকে শুরু করে একটা চেষ্টা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন এবং ফ্যামের তরফ থেকে তাকে শুভেচ্ছা, তাকে তোমার গ্রহণ করে নেওয়া, এই বিষয়টা কিন্তু আমাদের চোখে পড়েছে। তো আজকে সেই ফ্যামের তরফ থেকেই এই পোস্টার। তবে এই বিষয় নিয়ে তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত সেইভাবে মুখ খোলেননি কেউ। তবে একটা বিষয় অবশ্যই, যে হঠাৎ করে কেন অধিনায়ক অভিষেক বলতে আমি হচ্ছে, এটাই প্রশ্ন করতাম যে হঠাৎ করে কেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই পোস্টার পড়লো, এর পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে? দেখো এটা তাৎপর্য কতটা? দেখো এটা মাঝে মধ্যেই এই যে অধিনায়ক অভিষেক, এটা প্রথমবার না। আমরা যখনই দেখেছি যে কখনো মতান্তর হচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব হয়েছে বলে আপেক্ষিকভাবে মনে হচ্ছে, সেই সময়টা না কিছু এরকম পোস্টার পড়ে। এর আগে তুমি দেখেছো যে দক্ষিণ কলকাতার রাসবিহারী, ভবানীপুরে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল যে এবার তোমার ইয়াং জেনারেশনকে এগিয়ে দিক, এই সমস্ত পোস্টার পড়েছিল। এবং তখনই অনেকেই গেস করেছিলেন যে এখানে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমকে এগোনো উচিত, কারণ একটা সময়ের পরে সিনিয়রদের ছাড়ার বিষয় রয়েছে। সেই জায়গা থেকে এই পোস্টার বিভিন্ন রকম অ্যাঙ্গেলে কিন্তু এর আগেও পড়েছে এবং তর্ক বিতর্ক হয়েছে। আজকেও যে পোস্টার পড়েছে সেই পোস্টার নিয়ে তর্ক বিতর্ক চলছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যেমনটা বলা স্বাভাবিক, তারা বলতে শুরু করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্ত করাচ্ছেন এই জন্য কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারছেন না, সেই কারণে ঘুরিয়ে ফ্যানকে দিয়ে বলাচ্ছে। এটা হচ্ছে বিরোধীদের বা বিজেপির অভিযোগ। বামেদেরও একই কথা। সুজন চক্রবর্তী তিনিও বলছেন যে এটা আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, সেই কারণে এই পোস্টার পড়ছে, না হলে পোস্টার পড়তো না। অর্থাৎ তাদের বক্তব্য যে কে অধিনায়ক সেইটাই এখন প্রমাণ করতে লড়াইয়ে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, এইগুলো কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে বিজেপি, বাম, তাদের কথা। তারাই অভিযোগ করছে, দাবি করছে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই যে ব্যানার, সেই ব্যানার নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আলোচনা আরো ঘোলা হবে। কারণ যেহেতু একেবারে লিখে দেওয়া হয়েছে যে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অধিনায়ক অভিষেক, সেই সব বিষয় নিয়ে চর্চা চলবে। এখন দেখার বিষয় এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো মুখ খোলেন কিনা বা তাকে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পান কিনা। একদম এই পোস্টার নিয়ে আলোচনা চলবে রাজনৈতিক মহলে। তার অন্যতম কারণ হচ্ছে, কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতান্তর তৈরি হয়েছে কিনা, এবং পরবর্তীতে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এর সঙ্গে রিলেটেড, যে 15 তারিখ যখন ভার্চুয়ালি বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে আমরা যখন লাইভ করি বা আমরা যখন আলোচনা করি তখন বলছিলাম নিউ অ্যাক্সেসের কথা, একটা সমীকরণ তৈরি হওয়ার কথা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বক্সির। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন যাওয়ার আগে তিনি কোর কমিটি গঠন করে দিয়ে গেলেন এবং দলের দায়িত্ব তিনি কিন্তু প্রকাশ্যে বলে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির। এই বিষয়টা নিয়ে কি বলবেন? একদমই ঠিক। আমাদের এই বিষয়টা নিয়ে তুমিও আলোচনা করেছিলে আমাদের এডিটরের সঙ্গে, এবং আমাদের দাওয়ালে লেখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির মধ্যে একটা নতুন জুটি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাওয়ার আগেই কি বলছেন যে দলটা দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। ওই ভার্চুয়াল বৈঠকে প্রীতি সুব্রত বক্সি বারবার বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। তো সেই জায়গা থেকে কোথাও মনে হচ্ছিল, আমারও মনে হচ্ছিল যে সুব্রত বক্সির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সখ্যতা বা নিজেদের মধ্যে একসঙ্গে হয়ে কাজ করার একটা বিষয় উঠে আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাওয়ার আগে যেহেতু তাদের দুজনকে দায়িত্ব দিয়ে গেছেন, সেই বিষয়টা অবশ্যই আরো ভাবাচ্ছে বলে আমার মনে হয়। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক, এই বিষয়টা দলের যারা পুরানো রয়েছেন, ববি হাকিম থেকে শুরু করে অন্যান্যরা, তারা কিভাবে নেবেন সেটা তাদের একদম ব্যক্তিগত। কিন্তু এই মুহূর্তে সে দাঁড়িয়ে কলকাতার বুকে পোস্টার পড়ে গেছে অধিনায়ক অভিষেক। আমি এটাই জানতে চাইবো যে 2026-এর আগে এই পরপর আমরা যদি সিকোয়েন্স দেখি এই ধরনের ঘটনা চলছে প্রবাহমান, সেখানে দাঁড়িয়ে দলের স্ট্র্যাটেজি কি থাকবে? দেখো 26-এর আগে এগুলো হচ্ছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য একটা টাইম ফ্রেম। তারপরে দেখবে এগুলো ভুলে যাবে। পরবর্তী সময় সামনে নির্বাচন রয়েছে, সংগঠনের কাজে নেমে পড়বেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন, কোথাও জোড়া সবাই একসঙ্গে করবেন বা কোথাও একসঙ্গে সভা করবেন। তো এই সমস্ত বিষয়গুলো কখনো কখনো
কিছু তোমার যারা বলতে পারো ঘনিষ্ঠ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী, তারা কখনো কখনো নিজের মতো করে একটু মানে উৎসাহ নিয়ে করে ফেলে। তো আমার মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই পোস্টার লাগিয়ে দাও কলকাতা বিভিন্ন জায়গায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক, এটা আমার একদমই মনে হয় না। আবারও বলবো, তাদের নিজের উৎসাহ থেকে, এবং যেহেতু তারা একটা সোশ্যাল সংগঠন চালায় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকম ভাবে প্রচারে প্রমোট করার চেষ্টা করেন, সেই জায়গায় তাদের একটা অতি উৎসাহী হয় না কিছু লোকজন, সেই অতি উৎসাহী থেকে আমার মনে হয় এই পোস্টার পড়া। তবে আরো ভালোভাবে বলতে পারবেন যারা এই পোস্টার ফেলেছেন, তারা অবশ্যই ভালো বলতে পারবেন। এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেন, তাহলে আরো পরিষ্কার হবে। একদমই। এই দক্ষিণ কলকাতা জুড়ে যে হলুদ রঙের পোস্টার পড়লো এবং যাতে নীল কালিতে লেখা অধিনায়ক অভিষেক, ঠিক এর রিয়াকশন বা প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে, এবং এই পোস্টারের যে জলঘোলা বা যে বিতর্ক সেটা কতদূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।